আজকে বিশেষ করে যেই ইস্যুতে আমরা অনশন করছি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদের আবেগ এবং অনুভূতির যে জায়গাটুকু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা বিদেশে প্রেরণ এর দাবিতে আমাদের নেত্রী এখন একবারে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছেন। এখন অতীতেও ওই ধরনের যারা এই যে মিথ্যা মামলায় সাজাবু করে 2 বছর তারপরেও মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন অথবা এদেশে 3বারের প্রধানমন্ত্রী বলেন এবং সর্বাধিক জনপ্রিয় নেত্রী হিসাবে বলেন, তাকে তো বিদেশে চিকিৎসাটা তো অন্তত নিশ্চিত করা উচিত। বাংলাদেশের চিকিৎসকরাও বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের চিকিৎসা তাদের পক্ষে আর করার কিছু নেই, যদি বিদেশ নেওয়া হয় তাহলে এই চিকিৎসাটুকু হবে। প্রত্যেকটা জায়গায় এই ম্যাডামের এই সুচিকিৎসা এবং বিদেশে প্রেরণের দাবিতে আমরা অনশন করছি। তারই অংশ হিসাবে আজকে সিলেটে জেলা এবং মহানগর বিএনপি আমরা অনশন করলাম। আমরা অনশন করছি 10টা থেকে 2টা ছিল, কিন্তু আমাদের শুরু করতে করতে একটু বিলম্ব হয়েছে, কিন্তু আমরা 2টা পর্যন্ত অনশনে থাকছি। সামনে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব, এই উৎসবের পরে আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের মধ্যে দিয়ে ওই সরকারের বিদায় চূড়ান্ত হবে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে উপরন্ত এমন ন্যাক্কারজনক নোংরা ভাষায় একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যে বক্তব্য রাখছেন, তিনি দেশনেত্রীর মৃত্যুর জন্য পরোক্ষভাবে মৃত্যু কামনা করছেন, যার মুখে পদ্মা থেকে ফেলে দেওয়ার পর্যন্ত হুমকি ছিল। এই কুরুচিপূর্ণ অসভ্য নোংরা ভাষার কথা আমরা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই, এবং এই সরকারের অধীনে যাতে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন না হয় এবং শেখ হাসিনার দ্রুত পতন হয়, তার জন্য দেশবাসী সকলকে নিয়ে আগামীতে সংগ্রামে যে কর্মসূচি আসবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারের বোধোদয় না হলে যেমন কুকুর তেমন মুগুরের ব্যবস্থা করা হবে, অর্থাৎ তাকে নামানোর জন্য যত কঠিন কঠোর কর্মসূচি দেওয়া দরকার পর্যায়ক্রমে তা দেওয়া হবে। ওরা এখন পাগলের প্রলাপ বকছে। আপনারা দেখছেন ইউরেনিয়াম সম্বন্ধেই ধারণা নেই, যে ইউরেনিয়াম মুখে যে কথাটি বলেছেন, এর আগে তিনি বলেছিলেন তলে তলে সম্পর্ক হয়ে গেছে। এর আগে তিনি বলেছিলেন আমাদের পাশে দিল্লি আছে, তখন আমাদের আর কোনো চিন্তা নেই। দেশের সার্বভৌমত্ব বিরোধী এইসব কথাবার্তা বলা, নোংরা ভাষায় কথাবার্তা বলা, এইটা তাদের নেতৃত্ব থেকেই তারা পর্যায়ক্রমে তারা পেয়েছেন। এবং তাদের নেত্রীকে উৎসাহিত করার জন্য আপনাদের সেদিন শুনেছেন আমাদের মহাসচিব বলেছেন যে তারা নেত্রীকে খুশি করার জন্যে তাদের নেত্রী যেভাবে নোংরা ভাষায় কথা বলেন, তারা পর্যায়ক্রমে আরও অধিক নোংরা ভাষায় কথা বলে নেত্রীর জনপ্রিয়তা রাখতে চান। একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল হিসাবে এই ধরনের নোংরা ভাষাতেই প্রমাণ করে এই দলের সার্বিকভাবে তার নেত্রী এবং মহাসচিবের এইরকম নোংরা ভাষাতে সার্বিকভাবেই প্রকাশ পায় এই দলের নীতি নৈতিকতা মানবতাবোধ কিছুই নেই। আমরা এইসব নোংরা বক্তব্য থেকে এই দলীয়তার কারণেই তারা যে নোংরা বক্তব্য দিচ্ছে, এই নোংরা বক্তব্য থেকেও একটা রাজনৈতিক দল হিসাবে আমরা গণতান্ত্রিক দল হিসাবে এই ধরনের নোংরা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাবো।